এই লুচি ও আলুর দমটা খেতে এত বেশি মজা হয়, আর এই লুচি আলুর দমটা আমাদের বাসার সবার খুবই প্রিয়। আমি প্রায় সময় এটা বানিয়ে থাকি, তো আজকে আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস। তো প্রথমে এখানে আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এটাকে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এটা আমি নতুন আলু দিয়ে আর কি আলুর দমটা বানাবো। তো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এখন লবণ দিয়ে খুব ভালোভাবে আর কি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে তেলের সাথে ভাজার পরে আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট। তো এই পর্যায়ে আমি আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আর কি পেঁয়াজের সাথে আবার একটু মিশিয়ে নিলাম, আর কি নেড়েচেড়ে ভেজে নিব। তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে আমি ইউজ করেছি ধনিয়া ও জিরার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে হালকা একটু পানি দিয়ে আর কি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম একটি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে আলুর দমের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে দিয়ে দিব আলুগুলো। পর্যায়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে আলুটাকে আর কি মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশাবেন খেতে ততই মজা হবে। তো আলুর দমটা যখন রান্না করা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আলুর দমের লুকটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, দেখেই মনে হচ্ছিল খেতে খুবই মজা হয়েছে। আর আসলে এটা খেতে দারুণ স্বাদ হয়েছে। একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি লুচিগুলো বেলে নিয়েছিলাম, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি, এভাবে সবগুলো আমি আর কি বেলে নিয়েছি। তো এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে আর কি তেলটা হালকা গরম করে এখানে দিয়ে দিলাম লুচিটা। এই লুচিটা এখন খুব সুন্দরভাবে ভেজে নিব। আর আপনারা জাস্ট দেখেন আমার লুচি কতটা পারফেক্ট হয়েছে। তো এই একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছিলাম। আর দেখেন আপনারা, মাশাআল্লাহ আমার সবগুলো লুচি এরকম ফুলকো হয়েছিল, আর এটা খেতেও খুব মজা হয়েছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।